আজকের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন টাঙ্গাইল আড়াইশ হসপিটালের সহকারী পরিচালক মহোদয়, উপস্থিত আছেন পানি সম্পদ কর্মকর্তা, ডেপুটি সিভিল সার্জন এবং ছাত্রছাত্রীবৃন্দ, গার্জিয়ান, সাংবাদিক এবং আমার সিভিল সার্জন বাজারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 25 সপ্তাহ সম্বন্ধে আপনারা জানেন, 28 মে থেকে 3 জুন আজকে পর্যন্ত এক সপ্তাহ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে। এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এখানে আমাদের এবারে পুষ্টি শব্দের প্রতিপাদ্য ছিল শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন, এবং পুষ্টি শব্দের কিছু তথ্য দেওয়া হয়েছে, এগুলি প্রচারণা করা। আসলে পুষ্টি সপ্তাহটা পালন করা হয়, পুষ্টি সপ্তাহ মানে পুষ্টি বিষয়ে এত ইম্পর্টেন্ট যে এই পুষ্টি জাতীয় পুষ্টি কমিটির সভাপতি কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই ছিলেন। মানে গুরুত্বপূর্ণ জিনিস বিবেচনায় আসলে রাষ্ট্রের যে প্রধান থাকে তার হাতেই থাকে। এখন হয়তো প্রধান উপদেষ্টার হাতে আছে। মানে পুষ্টি ইম্পর্টেন্ট সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আপনারা খেয়াল করবেন এই যে কোভিড, কিছুদিন আগে কোভিড হয়ে গেল না, এখানে কি হয়েছিল দেখা যাচ্ছে সারা পৃথিবীতে কোথাও চিকিৎসা নেই। মানে নতুন একটা রোগ করোনা, চিকিৎসা নেই। আমাদের দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক দেশে অনেক মানুষ মারা গেছে। আপনারা জানেন আমাদের দেশে মারা গিয়েছে তুলনামূলক কম। এখন এটা চিকিৎসা নেই, চিকিৎসাটা হয়তো উন্নত দেশগুলি এত লোক মারা যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে যাদের পুষ্টি শরীরে ভালো তারাই রক্ষা পেয়েছে। যাদের শরীরে পুষ্টি মানে যার পুষ্টি আছে তার বডি ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা হয়। যার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাদের অনেকে দেখা যাচ্ছে করোনা হয়েছে, কোভিড আক্রান্ত হয়েছেন, তারা বুঝতেই পারে পরীক্ষা করতে যে দেখা যাচ্ছে করোনা। অনেকে পরীক্ষাই করে না, অনেকে জানেই না। এখন তাহলে পুষ্টির গুরুত্ব বুঝতেন যে যাদের শরীরে এই রোগ প্রতিরোধ ক্ষমতা নেই ওরা কিন্তু প্রচুর টাকা খরচ করার পরে, অনেক বাংলাদেশের দেখছেন কোটি কোটি টাকার মালিক, তারপরে কিন্তু অনেকে মারা গেছে। ওরা অপুষ্টির কারণে মারা যায়। ওরা ধারণা করা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা শুধু খাবারেই না, অনেক কিছু ব্যাপার আছে। যেমন আপনাদের সূর্যের আলো, সূর্যের আলো থেকে আমরা কি পাই? ভিটামিন ডি। এটা অনেক সময় আমাদের শরীরে প্রোটেকশন। যারা হয়তো বড় লোক জীবনে সূর্যের আলোতে খুব কমে গেছে, এসি গাড়িতে থাকে, এসি বাড়িতে থাকে, বের হওয়ার সময় এসি গাড়িতে বের হয়, লিফটেও উঠেও এসি, মানে শরীরে কোনোদিন সূর্যের আলো পৌঁছায়, এরাই কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। যাই হোক, এই পুষ্টি ইম্পর্টেন্ট একটা উদাহরণ দিলাম। এরকম তো সব ক্ষেত্রে শরীরে রোগ প্রতিরোধ না থাকলে সে বিভিন্ন রোগে আক্রান্ত। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে এই পুষ্টিকর খাবার। এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, শুনছেন আপনারা। বিশেষ করে যারা এই যে বাচ্চারা, টিচার, আপনারা কষ্ট করে আসছেন এবং প্রোগ্রামকে আমাদের সাফল্যের মধ্যে করেছেন। আমাদের বিশেষ পর্যটকরা আসছেন, তাদেরকে সিভিল সার্জনের কার্যালয়ের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে বিশেষ কিছু না বলে আজকে এই পুষ্টি সপ্তাহের এখানে সমাপ্তি ঘোষণা করছি।